ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার নিবিড়ভাবে নজরদারি করছে। যে কোনো নিরাপত্তা সংশ্লিষ্ট পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই নেওয়া হবে। সচিবালয়ে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ে সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারত সীমান্তে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এবং যাতে কোনো রকমের পুশিং না হয় সেটার ব্যবস্থা করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই জায়গায় সমুন্নত রাখা। তবে আমরা সতর্ক আছি, বিজিবিকে আমরা সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছি অনেক আগে। ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জন্য পুলিশ সদর দপ্তরে বিশেষ সেল গঠন করা হয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক, লঞ্চঘাট, রেল স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমাদের সমস্ত ডিপার্টমেন্টগুলোর হটলাইন এই রেজলিউশনে থাকবে। পুলিশ ডিপার্টমেন্টের কোনটা, বিআইডব্লিউটিসির কোনটা, নৌ পরিবহন মন্ত্রণালয়ের কোনটা এবং ফায়ার সার্ভিসের কোনটা এবং সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের হটলাইনগুলো চালু থাকবে। সেগুলো রেজলিউশন আকারে যাচ্ছে, পত্রিকায় যাবে। কোরবানির পশুর হাট, যানবাহন সহ সব জায়গায় চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করেছে সরকার। তিনি জানান, চামড়া সংরক্ষণে লবণ সরবরাহের জন্য ২০ কোটি টাকা অনুমোদন দিয়েছে সরকার। আমরা গত ৩০ এপ্রিল থেকে শুরু করে এই পর্যন্ত আরও অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা সারা দেশে অভিযান পরিচালনা করছি চাঁদাবাজির বিরুদ্ধে। আমাদের কাছে এটা বাধ্যতামূলক আমরা করেছি যে কোন দিনের কী অভিযানে কী অগ্রগতি হয়েছে একদম ক্যাটাগরি ওয়াইজ আমাদেরকে রিপোর্ট প্রদান করে। সেই তালিকাটা আপনাদের মাধ্যমে আমার মনে হয় বিরোধী দলের নেতার কাছে যেতে পারে বা পত্রিকায় আমরা প্রকাশ করতে পারি আরও বেশি করে। কোথায় চাঁদাবাজি বৃদ্ধি পেল সেই তালিকাটা পেলে ব্যবস্থা নেব। রাজধানীর ২ সিটি কর্পোরেশন এলাকায় মোট ২৬টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৫টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১১টি হাট থাকবে। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।